গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। মকর রাশি জাতা মানুষ নয়, দেরিতে হলেও সুনাম নিয়েই ছাড়ে। উদারতা, দৃঢ়তা, ন্যায়ভাব, ব্যবহারিকতা, কর্মপ্রতিভার দ্বারা সকল কিছু জয় করে। 2026-এ একটি বড় ত্যাগই ভাগ্য খুলবে। মানসিক পরিণততা বাড়বে, আয় স্থিতিশীল হবে। পরিশ্রম করলেই ভাগ্য সহায়। আপনারা মিলিয়ে নেবেন। ভাগ্য শুধু ভাগ্যের উপর নির্ভরশীল নয়, বরং আমাদের কাজ, প্রস্তুতি, শিক্ষা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির সম্মিলিত ফল। মকর রাশি 2026 ভাগ্য কি খুলবে? এই একটাই প্রশ্ন আজ মকর রাশির হাজার হাজার মানুষের মনে। এত বছর কষ্ট, পরিশ্রম, ধৈর্য, তবু ফল যেন ঠিক মতো আসছে না। তাহলে কি 2026 সালে অবশেষে ভাগ্য খুলবে, নাকি আবারও পরীক্ষা নেবে শনিদেব? নমস্কার বন্ধুরা, 2026 সাল মকর রাশির জন্য কোনো সাধারণ বছর নয়। এই বছরটা ঠিক করে দেবে আপনার জীবনের পরের 10 বছরের দিশা। কারণ এই বছরের শনি, বৃহস্পতি, রাহু, কেতু 4টি গ্রহই মকর রাশির জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তার সাথে সাথে মঙ্গল, বুধ, শুক্র, সূর্যের প্রভাব বিষয়কে কখনো দেরি বা কার্যকর করার ভূমিকা নেভাবে। 2026 সালে 3rd হাউসে শনির গোচর আপনাকে কঠোর পরিশ্রম, দায়িত্ব এবং কর্মের সত্যিকার অর্থে পরীক্ষা নেবে। আপনি যদি শৃঙ্খলা আর বাস্তবতার মধ্যে থাকেন, তাহলে শনি এই বছর অগ্রগতির পথ সুগম করবে নিশ্চিত। বৃহস্পতি সুযোগ এনে দেবে। যারা গুরু উপদেশ মানবে, ধর্মপথ ও শিক্ষাপথে নিজেকে মেলে ধরবে। 2026 সাল উচ্চাকাঙ্ক্ষা, উন্নতি এবং আত্মবিশ্বাসের বছর। শনি স্থিতিশীলতা এবং ধৈর্য দেবে ভরপুর মাত্রায়। শনি সারা বছর 3য় ঘরে থাকবে, যার কারণে আপনার মধ্যে সাহস থাকবে, কনফিডেন্স মজবুত হবে, বীরত্ব দেখাবেন, যোগাযোগ বাড়বে, হাতের কাজের দক্ষতা প্রশংসনীয় হবে, নতুন করে শিখতে চাইবেন, বুঝে দেখতে চাইবেন এবং অবিরাম প্রচেষ্টাকে আপনার সবচেয়ে বড় শক্তি করে তুলবে শনিদেব। আর রাহু হঠাৎ পরিবর্তন আনবে ও বিভ্রান্তিও তৈরি করবে। ভুল সিদ্ধান্ত বিপদে বদলে যাবে। মকর রাশির সবচেয়ে বড় প্রশ্ন, 2026 সালে কাজ আর টাকা কেমন যাবে, পরিস্থিতি কেমন থাকবে? মনে রাখবেন, 2026 সালে ধীরে এগানোই হবে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। কারণ জীবনে সন্তুলন আবশ্যক। এটা জানবেন, জীবনে প্রত্যেক বিষয়ের প্রয়োজন রয়েছে, প্রত্যেক বিষয়ে ফোকাস করে চলাটা আবশ্যক। চাকরিজীবীদের জন্য শনিদেবের মার্গী স্থিতিশীল করে রাখতে চাইবে। 27শে জুলাই 2026 থেকে শনির বক্রী গতি সিদ্ধান্তে বিভ্রান্তি, কাজে বিলম্ব বা পরিকল্পনায় পরিবর্তন নিয়ে আসবে। শনির বক্র গতিতে দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণ করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। 11 ডিসেম্বর 2026-এর পরে শনির মার্গী গতি কর্মক্ষেত্রে স্পষ্টতা আনবে এবং মুলতুবি প্রকল্পগুলি শুরু হতে দেখবেন। 2রা জুন 2026 পর্যন্ত ষষ্ঠ ঘরে বৃহস্পতির গোচর প্রতিযোগিতা, কাজের চাপ এবং চ্যালেঞ্জকে লাগাতার বৃদ্ধি করবে আপনার ভালোর জন্য। তবে পারিবারিক সুখও দিচ্ছে। অর্থনৈতিক অবস্থার মজবুতিকরণে আপনাকে সঠিক জ্ঞানও প্রদান করে চলতে শেখাচ্ছে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি দক্ষতা ও অভিজ্ঞতা দুই বৃদ্ধি করে। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 গুরু সপ্তমে উচ্চ অবস্থায়। সপ্তমে বৃহস্পতি স্টেবিলিটি, ব্যালেন্স, পার্সোনালিটি, কর্ম করার প্রচেষ্টা বৃদ্ধি ও চারিদিক থেকে লাভের মার্গ তৈরি করে দেয়। ব্যবসা, অংশীদারিত্ব, পরামর্শ, ক্লায়েন্ট ভিত্তিক কাজ, জনসমর্থন, ভালো মানের লেনদেনের জন্য অত্যন্ত অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। 2026 সালে সামাজিক বৃত্ত প্রসারিত হবে। ধ্যান এবং রুটিন মেনে চলুন, জীবন ভারসাম্যপূর্ণ থাকবে। 31শে অক্টোবর থেকে ডিসেম্বর 2026 বৃহস্পতি অষ্টমে জীবনের গভীর পরিবর্তনের রূপরেখা তৈরি করে দেবে। দেবগুরু বৃহস্পতি যখন অষ্টমভাবে প্রবেশ করবে, পৈতৃক সম্পত্তিতে ফোকাস বাড়বে যুবকদের, বড় বিনিয়োগ হবে ঘর পরিবারে, শুভ কাজে সংলগ্ন থাকবেন খুব বেশি। ঘর পরিবারের ও আত্মীয়তায় এবং শুভ কাজে অর্থ ব্যয়ও হবে খুব। পুরানো বিনিয়োগ লাভ দেবে এবং পারিবারিক জীবন খুশহালি থাকবে। সর্বোপরি দায়িত্ব নিতে আপনি পারবেন। মানসিক সুখ বৃদ্ধি পাবে বছরের শেষ নাগাদ। শর্টকাট বা ভুল পরামর্শে পা দিলে টাকা আটকে যেতে পারে বা ক্ষতিও হতে পারে।
কেন কি দ্বাদশভাবে অ্যাক্টিভেট বরাবর থাকছে। যারা বহুদিন আটকে ছিলেন তাদের জন্য বছরের দ্বিতীয় ভাগে উন্নতির সুযোগ পাবেন আপনারা। ট্রান্সফার, পদোন্নতি, নিউ ইনকাম সোর্স জেনারেট হওয়া, ইচ্ছাপূর্তির ভাবনা সাকার হতে দেখা, বড় ভাই বোনের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠা এবং ভাই বোনের প্রতি রেসপন্সিবিলিটি পালনে তৎপর থাকবেন আপনি যখন উচ্চ গুরু থাকবে। আপনার মধ্যে এই বছর ব্যক্তিত্বে হাম্বেল ভাব, পেশেন্স অ্যান্ড ওয়েট করার শক্তি ভাগ্যের দরজাকে স্টেপ বাই স্টেপ খুলে দেবে। সৃজনশীলতা শক্তিশালী হবে, অনলাইন অ্যাক্টিভিটি বাড়বে এবং লাভও হবে। জুন থেকে আপনার মর্যাদাটা উন্নত হবে। কর্মক্ষেত্রে সম্মান, সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই বছর। সম্পর্কের মধ্যেও সম্প্রীতি বৃদ্ধি করে রাখতে পারবেন। অষ্টমী বৃহস্পতি যখন অক্টোবর থেকে থাকবে তখন জীবনের বড় আভ্যন্তরীণ যাত্রা বা আত্ম উপলব্ধির সময় হবে, যা আপনাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে অনুপ্রাণিত করবে। বছরের শেষ 3 মাস মঙ্গল গ্রহ আপনার লাভ ও সুখকে বৃদ্ধি করতে আপনাকে সক্রিয় রাখবে। কাজের নীতি উন্নত করার সময় এই 2026। কঠিন পরিস্থিতি ব্যক্তিগত ও মানসিক জীবনে প্রভাব ফেললেও তার জন্য সমাধানও আছে। যদি আপনার সময় ভালো না চলে তো পরামর্শ নিন। কেতু অষ্টমে বলে অহংকার করিস না। ধন, বাণী, অ্যাসেট ও সৌভাগ্য নিয়ে যাই কিছুই হোক না কেন গোপনীয়তা রাখতে হবে। নিজের পরিকল্পনা, খারাপ কিছু বেশি দিন গোপন থাকে না, এটা কেতু ইঙ্গিত করাবে আপনাকে। যদি আপনি কোনো খারাপ কাজে যুক্ত থাকেন, এখনও যে ভুল আপনি শোধরাতে পাচ্ছেন না, ভুল পথ বা খারাপ পথ চেঞ্জ করুন। বাঁচুন ভালোভাবে। অতি চাপে কেন বাঁচতে হবে? একে একে সব হবে। দ্রুততা আপনি চাইলেও কিন্তু দ্রুততায় সব কিছু হয় না। অতি জেদ ক্ষতির কারণ। ভগবান এক নির্দিষ্ট আয়ু দিয়েছে আপনাকে, তাই বর্তমানে একটু হাসি আনন্দ নিয়ে বাঁচুন। ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন থেকে বৃথা সময় হতাশাতে ভোগেন মকর রাশির মানুষ। ন্যায়ের মাঝেও দান দিন, গরিব মানুষকে সহযোগিতা করুন, সেবা ভাব রাখুন, সেবা করুন সাধু বৈষ্ণবদের, গুরুজনকে সাহায্য করুন, হরিনাম করান বাড়িতে। 4টি একাদশী তিথি বার ব্রত বিধি অবশ্যই মানুন, কারণ জীবনে উপবাসেরও প্রয়োজন রয়েছে। কারণ ভোগ থেকেই যত রোগ আসে জীবনে। গাছে জল দিন, সবুজ গাছপালা তৈরি করুন, গণপতির আরাধনা, গণেশ মন্ত্র জপ, তুলসী বৃক্ষ বেষ্টন করে জলদান করা, অমাবস্যায় কালী পুজো দেওয়া এবং কালীজিকে প্রণাম করতে থাকা, স্মরণে রাখা। হনুমান মন্দিরে যদি যেতে পারেন বা হনুমান মন্ত্র জপ করতে থাকেন প্রতিদিন লাগাতার, হরে কৃষ্ণ নামকে সঙ্গী করে চলেন বা ওম নমঃ শিবায় পুজো করেন আপনি বা ধ্বনি শোনেন, মানেই ভাগ্য অনেকাংশে সাথ দেবে মকরের জীবনকে এই 2026-এ। যদিও কেতু অষ্টমে এবং শনিদেবের দৃষ্টি নবম ও দ্বাদশকে প্রভাবিত করছে, অর্থাৎ জীবনে শুভত্বের ক্রমাগত বিকাশ হচ্ছে, ভয় পাবেন না। রাহু কর্মক্ষেত্রকে প্রভাবিত করছে, অষ্টমে আয়ুকে প্রভাবিত করছে, শত্রুর বিরুদ্ধে লড়তে প্রেরণা দিচ্ছে। 6th হাউস অ্যাক্টিভেট রয়েছে। প্রতিযোগিতায় একদম রণনীতিতে অ্যাডভান্স থাকবেন 2026-এ। রাহুর প্রভাবে রাজনীতিতে সফলতা, কমিশন ভিত্তিক লাভ এবং আরও ধন উপার্জনের জন্য আপনাকে বিজি করে রাখবে। কর্মক্ষেত্রে নতুন পেহচান দিলাবে রাহু। শ্বশুর বাড়ির সাথে পুরো বছর মিডিয়াম সম্পর্ক বজায় থাকবে। পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। বস বা সিনিয়র আর্গুমেন্টস এড়াতে হবে। এই বছরটি ব্যবসার জন্যও বেশ লাভজনক। শুরুতে উত্থান পতন থাকলেও বছর যত এগোবে ব্যবসা স্থিতিশীল ও শক্তিশালী হতে দেখবেন। বছরের মাঝামাঝি এবং শেষের দিকে ব্যবসার কাজে উত্থান দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। আর্থিক বিষয়ে শান্ত এবং সংযত থাকুন এই বছর ইতিবাচক ফলাফল পেতে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত সম্পদ আপনার কাছে নেই, এমন অভাবও ফেস করতে পারেন অনেকেই। তবে সেটি বছরের শেষ 3 মাস আপনার পরিকল্পনা এবং বিনিয়োগ স্থগিত করার এবং সময়টিকে আপনার বিদ্যমান আর্থিক কাঠামোকে শক্তিশালী করার জন্য ভালো সময়। বছরের শেষ 3 মাস। জুনের পর ব্যবসাটা সম্প্রসারণ হবে, ব্যবসার ভিত শক্তিশালী হবে। রাহু সতর্ক করবে লোভকে ডেকে এনে, কম সময়ে বেশি লাভের ভ্রম জাগাবে রাহু 2nd হাউসে। বৃহস্পতি শেখাবে জ্ঞান ও সঠিক সিদ্ধান্তই আসল শক্তি। শনি শেখাবে ধৈর্য ছাড়া কোনো লাভ নেই। 2026 সালে ভাগ্য কথাটার মানে কি? ভাগ্য খুলবে মানে এই নয় যে সবাই ধনী হয়ে যাবে।
ভাগ্য খুলবে মানে আটকে থাকা কাজ এগোবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, সঠিক সময়ে সঠিক সুযোগ আসবে এবং সহযোগিতা পাবেন মানুষের। 2026 সালে সম্পর্ক থেকে কি শিক্ষা মিলবে? না, সব কথা না বললেও সমস্যা কিন্তু হয়। ইগো সম্পর্ক বিগড়ায়, সময় দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। এটা সম্পর্কে পরীক্ষার বছর, ভাঙার জন্য নয়, বোঝার জন্য। কেন কি শনিদেবের তৃতীয় দৃষ্টি পঞ্চম ভাবে আসছে। স্বাস্থ্য ইমপ্রুভমেন্ট হতে থাকবে, আর্থিক দিক ও সম্পত্তির বিষয়গুলি খুব ভালো থাকবে। অনেকেই চাকরি ছেড়ে ব্যবসা শুরু করার কথা ভাববে জুন থেকে। বিশেষত শিক্ষা ও জ্ঞানের দিক থেকে 2026 সালে মকর রাশির শিক্ষার্থীদের জন্য বছরটা ধীরে কিন্তু স্থায়ী অগ্রগতির হবে। মনোযোগ ধরে রাখতে পারলে ভালো ফল মিলবে। বারবার লক্ষ্য যদি বদলান তো ক্ষতি হবে। শনি বলছে নিয়মিত পড়াশুনো, বৃহস্পতি বলছে লিখন, বোঝা ও শ্রবণের ক্ষমতাকে বাড়াবে বৃহস্পতি এই বছর। উচ্চশিক্ষা ও স্কিল ডেভেলপমেন্টের জন্য ভালো বছর। পিএইচডি, গবেষণা, কোনো কোর্স কমপ্লিট করা, এক্সাম থাকলে ভালো ফল মিলবে বৃহস্পতির কৃপায়। অ্যাডমিশন হতে পারবেন মনের মতো জায়গায়, ইন্টারভিউয়ে সফলতা মিলবে, বাণী সম্বন্ধিত কাজে লাভ বাড়বে এই বছর। ওষুধের সাথে জুড়ে থাকা কাজে অগ্রগতি ও লাভ আসবে। আইনি বিষয়ে সফলতার যোগ থাকছে। ঋণমুক্ত হতে পারবেন অনেকটাই যারা আগে থেকেই ঋণে ডুবে আছেন। সন্তান নেওয়ার জন্য বছরটা আশাব্যঞ্জক, তবে গভীরভাবে সন্তানের জন্য চিন্তা করুন। সেটা যদি সন্তান নেওয়ারও পরিকল্পনা করেন, ভালোভাবে চিন্তা করুন, বড়দের পরামর্শ নিন। ছোট সন্তানকে অনেকটা সময় দিতে হবে এই বছর সন্তানের ক্যারিয়ারের জন্য, এমনটা শনিদেবের তৃতীয় দৃষ্টি ইঙ্গিত করে। অপ্রয়োজনীয় খরচে সতর্কতা দরকার এই বছর। এই বছর শেখাবে টাকা আসার চেয়ে ধরে রাখাটাই বড় বুদ্ধি। এই বছর গ্রহের গতিবিধি আপনার জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে প্রভাবিত করবে। সম্পর্ক গভীরতর হোক, কর্মজীবনে স্থিতিশীল অগ্রগতি হোক, আর্থিক অবস্থার উন্নতি হোক, অথবা আপনার স্বাস্থ্য এবং পারিবারিক সুখকে অগ্রাধিকার দেয়া হোক, আপনি প্রতিটি দিকে এগিয়ে যাবেন। 2026 সালে প্রেম জীবনে মকর রাশির জন্য সম্পর্ক গভীর করে তোলার সুযোগ পাবেন যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন। আবেগ চেপে রাখলে দূরত্ব বাড়বে, খোলাখুলি কথা বললে সম্পর্কটা টিকবে, চুপ করে থাকলে সমস্যা বাড়বে। তবুও শনির দৃষ্টির কারণে কিছু জাতক জাতিকার প্রেম জীবনে অনীহা, শিক্ষা ও সন্তান সংক্রান্ত চ্যালেঞ্জেস বা প্রেমের থেকে ডিস্টেন্স থাকবে আপনার ভালোর জন্য। স্পেকুলেশন থেকে লাভ হবে, রিয়েল এস্টেট থেকে লাভ হবে, শেয়ার অ্যান্ড স্টক মার্কেটে শুক্র লাভ করালেও মন মতো ফায়দা বছরের 2 থেকে 3 মাসই পাবেন। বাকি সময়ে বৃদ্ধিটা থাকবে স্লোলি, তবুও মজবুত গ্রোথ দেবে রাহু, মঙ্গল, বুধ, শুক্র। 2026-এ আপনি আপনার কাজের প্রতি আরও আগ্রহী বোধ করবেন। গ্রহের প্রভাবের কারণে বস্তুগত আকাঙ্ক্ষাও বৃদ্ধি পাবে। আপনার মনে হবে যে আমি পারবো। বৃহস্পতির কৃপায় দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে পারবেন। বিদেশ যাওয়া, বিদেশে সেটেলমেন্ট, বিদেশ সম্বন্ধিত কাজে উন্নতি, বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করবেন অনেকে। ভ্রমণটা বাড়বে, ছোট বড় ভ্রমণ উপকারী হবে এই বছর। যাত্রা মারফত কাজ করলে লাভ ও অগ্রগতি নিশ্চিত। নেটওয়ার্কিং চেন বৃদ্ধি পাবে। নেশার প্রতি খিঁচাব থাকবে বেশ কিছু জাতক জাতিকাদের। বারে বারে নিজেকে আত্মবিশ্লেষণ করে চলতে চাইবেন এই বছর। সূর্য, কেতু, রাহু এমনটাই ইঙ্গিত দেয়। বৃহস্পতি ও কেতু ইঙ্গিত করে আপনি চাকরি বা বিভাগ পরিবর্তন করে বা স্থান পরিবর্তন করে কর্মক্ষেত্রে কোনো গোপন প্রকল্পে কাজ করার কথাও বিবেচনা করতে পারেন অনেকে। প্রথম 6 মাস আপনার ব্র্যান্ড মার্কেটিংয়ে মনোনিবেশ করা উচিত। এই বছর কাজের সুবিধার্থে অনেক কেনাকাটা করতে লক্ষ্য করা যাবে। কাজের সেটআপে চেঞ্জেস আপনি নিয়ে আসবেন। 2026 সালে বিবাহের যোগ স্পষ্ট। একাধিক সম্পর্কে কথোপকথন হবে গভীরতার সহিত, বিশেষ করে জুন থেকে ডিসেম্বর অবধি। পরিবারের চেষ্টা ও মতামত খুবই গুরুত্বপূর্ণ এই বছর। সংসার জীবন স্থিতিশীল থাকবে। কাজ সংসার ব্যালেন্স না করলে ছোট বিষয়ই বড় সমস্যা ও বিরক্তির মধ্যে ফেলে দেবে। অনুমানমূলক বিনিয়োগ এড়িয়ে চলুন এই বছর, যেটাতে আপনি বিশেষ করে অস্পষ্ট এখনও। 2026-এ পারিবারিক জীবন ভারসাম্যপূর্ণ এবং শান্তিপূর্ণই থাকবে। স্বাস্থ্যগত দিক থেকে যদি বলি, আবহাওয়ার কারণে ছোটোখাটো ইস্যু লেগেই থাকবে, যেমন কাশি, কফ, গলা, হার্ট ইনজুরি, রুক্ষ সূক্ষ্ম ভাব, চোখের সমস্যা, হাড় ক্ষয়, পেট বেড়ে যাওয়া বা চর্বি হয়ে যাওয়া কিছু জাতক জাতিকার, ডায়াবেটিসের সমস্যা, পেটের সমস্যা, গোপনাঙ্গের সমস্যা, হরমোনাল প্রবলেম, গ্যাস্ট্রিক প্রবলেম,
কোষ্ঠকাঠিন্য, মাঝে মাঝে রক্ত সম্বন্ধিত সমস্যা, ইনফেকশন, আঘাত ও কোথাও ব্যথা অনুভব হবে মাঝে মাঝে। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকবে এই বছর। ছোট ভাই বোনের সাথে সম্পর্কে টানাপোড়ানো মাঝে মধ্যে থাকবে। কথাবার্তায় সংযম রাখা অপরিহার্য হবে, এটা রাহু ইঙ্গিত করে সেকেন্ড হাউসে। অন্যথায় বৈবাহিক জীবন এবং কর্মক্ষেত্রের পরিবেশ খারাপ হতে পারে, খেয়াল রাখবেন। জুন থেকে সকলের সাথে মিলেমিশে কাজ করায় বেশি উন্নতি হবে, কারণ সপ্তমে বৃহস্পতি ইঙ্গিত করে যে সন্তুলন নিয়ে আসুন, অর্থাৎ পার্টনারশিপ বা টিম রেখে কাজ বা সহযোগী পেয়ে কাজ বাড়ানো আপনার উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আসবে। এই বছর বন্ধুদের সাথে সম্পর্ক অত্যন্ত মধুর থাকবে। গভর্নমেন্ট জবে বেশ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের মধ্যে কারো না কারো ছোট বড় রোগের প্রকোপ অবশ্যই থাকবে। সমাজে আপনার প্রতিষ্ঠা যশ বাড়াতে সংঘর্ষ করতে হবে, এটা আপনি বুঝে যাবেন ভালো করেই। শত্রুতাকে মিত্রতার দ্বারা কন্ট্রোল করে নেবেন। প্রণয় জীবনে একে অপরকে প্রসন্ন রাখার পুরো চেষ্টা আপনি করবেন। জীবনসাথীর ক্যারিয়ারের মধ্যে ভালো সফলতা লক্ষ্য করা যাবে। যে সকল লোকের অলরেডি সম্পর্ক খারাপ হয়ে রয়েছে, ওই সম্পর্ক আরও খারাপ স্তরে যাবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি পঞ্চম ভাবে পড়ছে, যা ইঙ্গিত করে সম্পর্কে তৃতীয় ব্যক্তির মধ্যস্থতা নিয়ে আসার প্রয়াস করবেন না। বিবাহিত জীবনে প্রেমটা বাড়বে। লোহা এবং মেশিনারিতে জুড়ে থাকা প্রজেক্টেও সময়সীমা কিন্তু দীর্ঘায়িত হতে পারে এই বছর। ঊর্ধ্বতন এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। চাকরিজীবীদের জন্য বছরটি চমৎকারই থাকবে। বাজেটের মধ্যে কাজ করুন। মাতা থাকলে রাগের বশে উত্তেজনাপূর্ণ আচরণ করবেন না, তাহলে আপনার মন আরও খারাপ থাকবে। বিদ্যার্থীদের রেজাল্ট খুব ভালো আসবে। মকর রাশির 2026 ভাগ্য কোনো জাদু নয়। 2026 সালে মকর রাশির জীবনে গ্রহগুলো সেই শক্তিটাই ধীরে ধীরে তৈরি করবে, যারা ধৈর্যের সহিত এগিয়ে গিয়ে নিজের কাজটা সততার সঙ্গে করবেন। তাদের জন্য 2026 গোল্ডেন। ভাগ্য আপনাকে ছাড়বে না, ভাগ্যকে বৃদ্ধি করবেন আপনি, নিজেকে গড়ে তুলবেন। সময় বলছে কথা, যারা ঠিক পথে হাঁটবে ভাগ্য তাদের চিনে নেবে। এই বছরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মানুষ যেচে আপনার সাথে কথা বলবে। 2026 ভাগ্যকে খুলে দেবে। এই বছর আপনাকে গ্রহগত অবস্থান মাস্টার মাইন্ড করে তুলবে। বিরোধীদের চাল ব্যর্থ হবে। শত্রুরাই সুযোগ প্রদান করবে, কারণ আপনি কারো ক্ষতি চাননি মন থেকে। 2017 সাল থেকে কাউকে তিরস্কার করা, অপমান করা আপনার রাশিগত প্রকৃতিতে নেই। আপনি শিখেছেন, বুঝেছেন, সেই ভুলকে শোধরেছেন। 2026 আপনার ভিতকে শক্তিশালী করে তুলবে। কোনো দুঃখ, শোক, প্রতিকূলতা আপনাকে থামাতে বা জব্দ করতে পারবে না। মানুষ আপনার পরামর্শ নেবে। ভিডিও আপনার মনে দাগ কাটলে বা সন্তুষ্ট করলে মনের কথাটা কমেন্টে লিখে জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।